স্টুডেন্টস, একটু কল্পনা করো তো, যদি এভাবে বলি তোমার ধনী হওয়া উচিত। কি বললাম? তোমার ধনী হওয়া উচিত, তোমার পরিশ্রমী হওয়া উচিত, তোমার ভালো হওয়া উচিত, তোমার সৎ হওয়া উচিত। আচ্ছা, ধরো তো আমি 4টা বাংলা বাক্য বললাম, এই যে এই 4টা বাংলা বাক্যগুলোকে কি তোমরা ইংরেজিতে রূপ দিতে পারবে? অবশ্যই পারবে। তার জন্য তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। দেখো, এই যে হওয়া উচিত, এটাকে ইংরেজিতে বলে কি জানো? শুড বি। মানে কোনো কিছু হওয়া উচিত যখন বোঝাবে তখন শুড বি ব্যবহার করতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অ্যাডজেক্টিভটা। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবে। ধরো ওই যে বলছি না, তোমার সৎ হওয়া উচিত, তোমার সৎ হওয়া উচিত। ইউ শুড বি অনেস্ট, ইউ শুড বি অনেস্ট। তোমার পরিশ্রমী হওয়া উচিত, ইউ শুড বি, ইউ শুড বি অ্যাক্টিভ, ইউ শুড বি অ্যাক্টিভ। তোমার ধনী হওয়া উচিত, তোমার ধনী হওয়া উচিত, ইউ শুড বি রিচ, ইউ শুড বি রিচ। আবার অনেক সময় আমরা এভাবে বলি তোমার চালাক হওয়া উচিত, তাহলে কি হবে? ইউ শুড বি ক্লেভার, অথবা ইন্টেলিজেন্ট বলা যায়, ইউ শুড বি ইন্টেলিজেন্ট। এখানে স্মার্টও বলা যায়, ইউ শুড বি স্মার্ট, ইউ শুড বি ইন্টেলিজেন্ট, অথবা ইউ শুড বি ক্লেভার। দেখো, যদি ওই স্ট্রাকচারটা মনে রাখো, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এই ধরনের যত বাংলা বাক্য আসুক না কেন তোমরা কিন্তু ইংরেজিতে রূপ দিতে পারবে। মানে তোমরা ইংরেজিতে যে দুর্বল, এর মূল কারণ হচ্ছে তোমরা স্ট্রাকচার গুলো ফোকাস করো না। এই স্ট্রাকচার গুলো যদি তোমরা জানো, তাহলে এভাবেই তোমরা হাজার হাজার বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। তার মানে আলটিমেটলি স্পোকেন ইংলিশে তোমরা ইমপ্রুভ করতে পারবে।